টাঙ্গাইলে শিক্ষা সফরের 4টি বাসে ডাকাতির ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি। ডাকাতদের ধরতে অভিযান চলছে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার ভোররাতে টাঙ্গাইলের লক্ষণের বাধা এলাকায় গাছ ফেলে 4টি বাসে থাকা শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীদের মোবাইল ফোন, টাকা এবং স্বর্ণালংকার লুট করে ডাকাতেরা। এ সময় 3 জনকে নির্যাতন করা হয় বলে জানান এক অভিভাবক। শিক্ষা সফরে নাটোরের গ্রিন ভ্যালি পার্কের উদ্দেশ্যে ময়মনসিংহের ফুলবাড়িয়া থেকে 4টি বাস নিয়ে যাত্রা করে সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের দল। মঙ্গলবার ভোর 4:15টার দিকে টাঙ্গাইলের ঘাটাইলে পৌঁছালে ডাকাতের কবলে পড়েন তারা। রাস্তায় গাছের গুঁড়ি ফেলে বাসগুলো থামায় 10-12 জনের একটি ডাকাত দল। দেশীয় অস্ত্র নিয়ে বাসের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে মোবাইল ফোন, টাকা ও স্বর্ণ অলংকার লুট করে তারা। স্কুলের কম্পিউটার ল্যাব অপারেটর ও এক অভিভাবককে মারধর করা হয়। এ সময় বাসে থাকা শিক্ষার্থী সহ 3 জনকে নির্যাতন করা হয়, জানান এক অভিভাবক। সে আমার জিনিসপত্র চেয়েছে, পরে আমি আমার নাকফুলটা দিয়ে দিয়েছিলাম, পরে আবার আমাকে পড়তে বলেছে, আবার আমার গা থেকে ওটা খুলে নিয়ে ফেলে দিয়েছিল। স্বর্ণ অলংকার খুলিয়ে নিছে, টাইনিয়া নিছে, এরকম শারীরিক নির্যাতন করছে। মঙ্গলবার রাত 11:30টায় প্রধান শিক্ষক খলিলুর রহমান বাদী হয়ে অজ্ঞাতনামা 10 থেকে 12 জনকে আসামি করে ঘাটাইল থানায় মামলা দায়ের করেন। পিকনিক যাওয়ার পথে যে ডাকাতের আক্রমণ হয়েছিল, ওখানে ওইটার জন্য আমরা এখানে মামলা করলাম। আশা করি প্রশাসন আসামিগুলো ধরতে পারবে এবং এটা সুরাহা হবে। ডাকাতির ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে জানালেন পুলিশ সুপার। টাঙ্গাইল জেলা পুলিশ আমরা সর্বোচ্চ চেষ্টা করব এই ঘটনাটি ডিটেকশন করার এবং এখানে যে সমস্ত দুষ্কৃতকারী এই ঘটনার সাথে জড়িত ছিল নিশ্চয়ই আমরা তাদেরকে খুব শীঘ্রই ফাইন্ড আউট করে আইনের আওতায় নিয়ে আসব। এর আগে গত 17 তারিখ উত্তরবঙ্গগামী একটি চলন্ত বাসে ডাকাতি ও নারী শ্লীলতাহানির ঘটনা ঘটে। সে ঘটনার মূল হোতাসহ 5 জনকে গ্রেপ্তার করে পুলিশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।